জুলাই সনদ ধারণ করে বিএনপি, তবে তা বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আর জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। সংবিধান সংস্কার কমিশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, রাষ্ট্রপতির জারি করা অধ্যাদেশ কেবল একটি প্রশাসনিক আদেশ, যার কোনো আইনি বৈধতা নেই। এটি অন্তর্বর্তী সরকারের একটি প্রতারণার দলিল বলেও মন্তব্য করেন তিনি। এই আদেশটা রাষ্ট্রপতির অধ্যাদেশ না হওয়ার কারণে 133টি অধ্যাদেশ উপস্থাপন করা হলেও সংসদের প্রথম দিনে এই আদেশটা উপস্থাপন করা হলো না, কারণ এটা না হয় অধ্যাদেশ না হয় আইন। আমি সেজন্য বলেছিলাম এটা হয়তো কোনো নিউট্রাল জেন্ডার হতে পারে। এনিওয়ে, এই আদেশটি অন্তর্বর্তীকালীন সরকারের অন্তহীন একটি প্রতারণার দলিল। এদিকে বিরোধী দলীয় প্রধান ডাক্তার শফিকুর রহমান বলেন, জুলাই কোনো নির্দিষ্ট গোষ্ঠীর নয়, এটি পুরো জনগণের আন্দোলন। জনগণের দেয়া গণভোটকে সংহতি জানিয়ে সংবিধান সংস্কার করা জরুরি বলে মন্তব্য করেন তিনি। এই আন্দোলন শুধু মুষ্টিমেয় কিছু যুব সমাজ সম্পৃক্ত ছিলেন না, বরঞ্চ এই আন্দোলনে কৃষক, শ্রমিক, মেহনতি জনতা, মোটে, মাঝি, মজুর, ছাত্র জনতা সবাই সম্পৃক্ত হয়েছিলেন। দুধের শিশু নিয়ে মাও রাস্তায় নেমে এসেছিলেন। অন্যদিকে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নতুন উদ্যোগের কথাও জানিয়েছেন সরকার। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্ত করতে যাচাই বাছাই কার্যক্রম চলছে বলেও জানান মুক্তিযোদ্ধা মন্ত্রী। মুক্তিযোদ্ধা যারা বিভিন্ন ভাবে তারা মুক্তিযুদ্ধের তালিকাভুক্ত হয়েছেন, এই ধরনের অমুক্তিযোদ্ধা যারা তন্তর মন্তর দিয়ে মুক্তিযোদ্ধার তালিকায় সন্নিবেশিত হয়েছেন, তাদের সন্তানদের চাকরি দিয়েছেন এবং তারাও নিজেরা বিভিন্নভাবে বেনিফিটেড হয়েছেন অবৈধভাবে, আমরা এই বিষয়গুলো নিয়ে কাজ করছি। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।